লাস্ট 1 মান্থ একটি কোশ্চেন আমার হার্টে বারবার টাচ করছিল। এই কোশ্চেনের উত্তর আমি কিছু মতেই পাচ্ছিলাম। অ্যাজ এ হিউম্যান বিইং, তোমার, আমার কিংবা আমাদের যারা আইডল আছে, যারা হিরো আছে, তাদের মধ্যে শারীরিক পার্থক্য কী আছে? আমাদের সায়েন্স বলছে যে ব্রেনের মধ্যে 80 বিলিয়ন নিউরনস আছে। স্যার প্রবাবলি তোমার মধ্যেও সেই 80 বিলিয়ন নিউরন আছে, আমার মধ্যে আছে। ইভেন আমাদের যারা আইডল আছে, ক্রিকেটের হোক, ফুটবলের হোক, বা কিংবা আমরা বলতে পারি যে কোনো পলিটিক্যাল কোনো লিডারকে আমরা আইডল মনে করি, বা কোনো একজন আমাদের গুরুকে আইডল মনে করি, তাহলে ওই ব্যক্তিগুলোর সাথে আমাদের পার্থক্যটা কোথায়? সেম 80 বিলিয়ন নিউরন ওনাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। সো হোয়াটস মেক ডিফারেন্স? পার্থক্য তাহলে কি ক্রিয়েট করল? কোন জিনিসটা আমাদের থেকে তাদেরকে পার্থক্য সৃষ্টি করেছে? কেন আমরা সেম এনভায়রনমেন্টে বছরের পর বছর স্ট্রাগল করছি, একটা ছোট্ট ভিশন, ছোট্ট গল্প নিয়ে আমরা ছুটছি বারবার, আর এবং একই সাইকেলের মধ্যে ছুটছি। ইভেন তুমি তোমার আজকের দিন থেকে যদি 4 বছর আগে বা 5 বছর আগে দেখো, তো 4 বছর 5 বছর আগে থেকে আজকের কোথায় ডিফারেন্স আছে? খুব লিমিটেড, সামান্য পরিবর্তন তুমি দেখতে পাবে। তুমি বলবে যে আই থিঙ্ক আমার ওজন হয়তো 2 কিলো বেড়েছে, তাই না? হোয়াটস অ্যাবাউট ইউর মেন্টাল থট, মেন্টাল ইমোশন? হোয়াটস অ্যাবাউট ইউর গোল, ভিশন? এই সম্বন্ধে কি পরিবর্তন ঘটেছে? নাথিং। এবং আমরা কি সার্চ করি জানো? একটা চাকরি হয়ে যাক, 25 থেকে 30, ম্যাক্সিমাম 50,000 টাকা, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকুক, জিও হটস্টারের সাবস্ক্রিপশন থাকুক আমার কাছে, প্রতিটা খেলা উপভোগ করব, প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা কামাবো, বছরে একবার বেড়াতে যাব, বিয়ে করব, দ্যাটস এন্ড, গল্প শেষ। তাহলে আমাদের যারা আইডল আছে তাদের কাছে কি সেম তাদের মেন্টাল স্টেট? সেম কি তারা একই বিহেভ করছে, একই জিনিস করছেন না? ইভিন এটাও আমি বলতে পারি, আমরা অনেকে হয়তো বলতে পারি না তাদের তো আরও মানে এনভায়রনমেন্ট খুব ভালো ছিল না। ম্যাক্সিমামের কাছে কিন্তু আমরা সেম এনভায়রনমেন্ট থেকেই তারা বড় হয়েছে। এক্সাম্পল দিই, আমরা যারা MS ধোনির কথা বলি, MS ধোনির যদি আমরা বায়োগ্রাফি দেখি, তো উনি আমাদের মতোই আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মতন করেই উনি লাইফ লিড করেছেন। এমনটা নয় যে প্রথম থেকে ওনার বাবা অনেক বড় ক্রিকেটার ছিল, রাইট? ইভেন প্রতিটা ব্যক্তি, ইভেন সচিন টেন্ডুলকারের বাবা মাকে যদি আমরা দেখি, তো তারা এনভায়রনমেন্ট যেমনই থাকুক না কেন, ওই এনভায়রনমেন্ট থেকে সাফার করে তারা বড় হয়েছে। আরেকটা এক্সাম্পল দিই, যেমন জয়সওয়াল বলে একজন যে ক্রিকেটার এসেছে, ও খুব অল্প বয়সে একটা ক্রিকেটার, আই থিঙ্ক তোমরা অনেকে দেখছো, টেস্টে থেকে টেস্ট খেলছিল, এখন ওয়ান ডে খেলছে। সো এই যে জয়সওয়াল যে প্লেয়ারটা, ওনার একটা বায়োগ্রাফিতে দেখছিলাম, ওনার একটা ইন্টারভিউতে দেখছিলাম, এই 22-23 বছরের এই বাচ্চা ছেলেটা আমাদের কাছে, মানে তার কাছে কিচ্ছু রিসোর্স ছিল না, অতি কষ্টে মানে কি সাফার করেছে, এবং এখন সে ক্রিকেট খেলছে। সো তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? সেম এনভায়রনমেন্টে যদি একটা মানুষ কিছু বিয়ন্ড থিঙ্কিং করতে পারে, তাহলে আমরা সেম এনভায়রনমেন্টে আমরা কি করছি? 3টে কোশ্চেন এখান থেকে আমি পেয়েছি, 3টে কোশ্চেন। এই 3টে কোশ্চেনের অ্যান্সার ওনারা যাদেরকে আমরা আইডল বলি, যাদেরকে আমরা সাকসেস বলি, যাদেরকে আমরা বলি কিছু অ্যাচিভ করেছে, তারা কিন্তু 3টে প্রশ্নের উত্তর ভালো করে জানে, এবং এই 3টে প্রশ্নটাকেই নিয়ে এগিয়ে চলে। জানতে চাও সেই 3টে প্রশ্ন কি? জানতে চাও যে এই 3টে প্রশ্নের উত্তর কিভাবে তুমি দেবে? তাহলে চলো আমরা দেখে নিই সেই 3টে প্রশ্ন কি কি আছে। নাম্বার 1 যে প্রশ্নটা একটা মানুষকে আলাদা করে দেয়, একটা জিনিস জেনে রাখো, রিমেম্বার করে রাখবে কথাটা, বেটার কোশ্চেন যখন আমাদের ব্রেনকে দেবো না, বেটার আউটকাম আমরা পাবো, বেটার রেজাল্ট পাবো। আমরা কোশ্চেনই করি তো ভুল ভাল, ঠিক আছে? কয়েকটা কোশ্চেন আছে, যদি আমরা ভালো কোশ্চেন করতে পারি আমাদের ব্রেনকে, আমরা বেস্ট আউটকাম পাবো। তো তার থেকে আমি 3টে কোশ্চেন তোমাদেরকে আজকে বলছি। হোয়াট প্রথম কোশ্চেন হতে পারে যে হোয়াটস দ্য স্পেসিফিক রেজাল্টটা আমরা কি চাই? আমরা কোনো স্পেসিফিক রেজাল্ট আমরা চাই? একবার বুকে হাত রেখে বলো তো চাও কিনা। একবার নিজেকে কোশ্চেন করো, আরে ভাই সারাটা দিন তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রোলেতে আমরা 3-4 ঘন্টা কাটিয়ে দিই। কখনো আমরা নিজেকে নিয়ে একান্তে বসি খাতা পেন নিয়ে, আমরা আমাদের হিরোকে দেখছি সারাক্ষণ তারা ঘুরে বেড়াচ্ছে, নানারকমভাবে তাদেরকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্মেতে। আরে ভাই আমাকে চোখ বন্ধ করে দেখতে পাই না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চোখ বন্ধ করে তোমার নিজের ছবি কোথায় তুমি খুঁজে বার করো, দেখতে পাবে না, কিচ্ছু খুঁজে পাবে না। তো তাহলে তুমি কি করে সাকসেস পাবে, কি করে অ্যাচিভ করবে, কি করে ডিফারেন্সিয়েট করবে? সো ফার্স্ট থিং, আমরা যে স্পেসিফিক রেজাল্ট চাই, কখনো তুমি দেখেছো যে আমি অ্যাকচুয়ালি চাইটা কি? হোয়াট আই ওয়ান্ট, আমি এই রেজাল্টটা চাই, আমি ওই রেজাল্টটা চাই, আমি এরকম রেজাল্ট চাই। কখনো নিজেকে দেখেছো যে 10টা রেজাল্ট তোমার জীবনে চাইছো? তোমার বয়স যদি 20 থেকে 30-র মধ্যে হয়, আমি ধরে নিচ্ছি তোমার কাছে ম্যাক্সিমাম 40 ইয়ার্স আর পাবে, ওকে? তাহলে এই 40 ইয়ার্সে এমন কি 10টা কাজ করবে, এমন কি চাইছো রেজাল্ট যে জীবন এরকম হোক? তুমি বলবে কে জানে ভাই, জীবন তো আপনার নিজের মতো করে চলছে। হ্যাঁ শোনো, যখন তুমি নিজেকে
পার্টিকুলার একটা রেজাল্টের জন্য তৈরি না করবে, তাহলে জানবে যে অন্য কারো রেজাল্ট নিয়ে তোমাকে বহন করতে হবে, অন্য কারো ডিজায়ারকে নিয়ে, অন্য কারো আউটকামকে তোমাকে বহন করতে হবে। দ্য ফ্যাক্ট রিয়েলিটি এটাই। যদি তোমার রেজাল্ট, তোমার যদি স্পেসিফিক মানে আউটকাম জন্য তুমি যদি সার্চ করো, তাহলে তুমি সেটা পাবে। আর না হলে অন্যজনার থিঙ্কিং, অন্যজনার চাহিদাকে নিয়ে তুমি চলবে, অন্যজনার ড্রিম স্বপ্নকে পূরণ করার জন্য এগোবে। এটা হচ্ছে রিয়েলিটি। তুমি মানো আর না চাই না মানো, কিচ্ছু এসে যায় না। এটাই বাস্তব। তাহলে প্রথমে একটা আমাদেরকে দেখো তো ভাই, যে স্পেসিফিক রেজাল্ট তুমি কি চাও। সাম অফ ইউ তোমরা বলবে যে আমি স্পেসিফিক্যালি আমি চাই আই ওয়ান্ট একটা পার মান্থ 1 লাখ or 2 লাখ আর্ন করতে চাই। ওকে, আমি চাই আমার একটা বাড়ি হোক। ওকে, ঠিক আছে, আমি ওটাতে যাচ্ছি। আমি চাই আমার বাবা মাকে একটা গাড়ি দিতে চাই, আমি কিছু ল্যান্ড কিনতে চাই, আমি কিছু আমার যে নলেজ আছে সেটাকে আমি কন্ট্রিবিউট করতে চাই, ডিস্ট্রিবিউট করতে চাই, মেবি। সো রাইট ডাউন স্পেসিফিক গোল, স্পেসিফিক যে রেজাল্ট তুমি চাইছো, রাইট ডাউন করো। যখন তুমি রাইট ডাউন যতক্ষণ না করছো, ইউ ডোন্ট নো হু ইউ আর। আর তোমার কাছে যদি ম্যাপ ছাড়া তুমি যদি কোথাও যাও, সো ইউ আর ওয়েস্টিং ওর টাইম। আমি যখন এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাই, বর্তমানে আমরা একটা ম্যাপ ইউজ করি, তাহলে আমাদের জীবন সম্বন্ধে আমাদের ম্যাপ কোথায়, লাইফ সম্বন্ধে আমাদের ম্যাপ কোথায়? ম্যাপ কি আমরা ইউজ করি একবারও? না, আমরা ইউজ করছি ম্যাপ, অন্য কারোর ম্যাপ, সে আমাকে ম্যাপটা টাঙিয়ে দিয়েছে, আমি ওই ম্যাপটাকে নিয়ে ছুটছি আর ভাবছি এটাই আমার ম্যাপ। নো। সো একবার লেখো হোয়াট ইজ ইয়ার স্পেসিফিক রেজাল্ট। একবার চুপচাপ বসো না, 1 ঘন্টা নিজের উপর, তুমি 5 লাইন দেখে না তোমার মাথায় হেডেক লাগবে। তুমি নেটফ্লিক্সে আর ফেসবুকে 4 ঘন্টা কেন 10 ঘন্টা কাটিয়ে দিলে মনে হবে যে হা 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 কি ভালো লাগছে। আর নিজেকে নিয়ে একটি পাতা তুমি নিজের সম্বন্ধে লিখবে, 1 পাতা, হেডেক লাগবে, তুমি কোনো অ্যান্সারই খুঁজে পাবে না। তাহলে কিভাবে আশা করো জীবন পরিবর্তন হয়ে যাবে? কিছু মতেই হবে না, কিছু মতেই হবে না। তাহলে এটাকে প্রথমে নিজেকে কোশ্চেন করো যে হোয়াটস দ্য স্পেসিফিক রেজাল্ট দ্যাট ইউ ওয়ান্ট, হোয়াটস দ্য স্পেসিফিক আউটকাম যেটা তুমি ক্রিয়েট করতে চাইছো। লেখো, পাতা ভর্তি করে দাও, তোমার জীবনে যা কিছু আছে সেটা তুমি লিখে ফেলো যে এটা আমি চাই রে ভাই। আরে কে দেখতে আসবে? ইভেন আমরা অনেকটা লজ্জা করি, ভয় পাই নিজেকে, যে আমি কি চাই সেটা বলতে আবার অনেকে লজ্জা পাই, যেন আমি কাউকে বলবো না, ইভেন নিজেকে বলতে লজ্জা পাই। তাহলে তুমি কি করে ভাবছো যে তোমার জীবনে পরিবর্তন ঘটবে? চলো নেক্সট প্রশ্নটা আমরা করি একবার, যে এই কোশ্চেনগুলো কিন্তু স্পেসিফিক ওই আমাদের যে আইডলটা কিন্তু করে, তারা কি চায়। এমএস ধোনি তো প্রশ্ন করেছিল নিজেকে যে ভাই আমি একজন ক্রিকেটার হতে চাই, স্পেসিফিক আলটিমেট রেজাল্ট কি চাই, আমি ক্রিকেটার, অ্যান্ড দ্যাটস মাই রেজাল্ট, আই ওয়ান্ট টু বি দ্যাট। ওকে, তো তার জন্য কি করেছিল, তার কাছে কিছু কিছু জিনিস কোনো অপশনকে তাকে বাদ দিতে হয়েছিল, একটা টিটি জব তাকে বাদ দিতে হয়েছিল, রেলের কোনো একটা চাকরি পেয়েছিল, বাদ দিতে হয়েছিল, রাইট? সো এটা কি তোমার কাছে পড়ে আছে? না, আমার কাছে সেই গোল আমাদের কাছে নেই। সো এটাই সমস্যা। 2 নম্বর প্রশ্ন আমরা নিজেকে করবো, যদি স্পেসিফিক গোলটা যদি আমরা দেখে নিলাম যে এটা আমার গোল হবে, এটা আমার রেজাল্ট হবে, সো কেন এটা হবে? হোয়াই মাস্ট দিস হ্যাপেন? হোয়াই, বা বলতে পারো এটা আমরা আগে লিখে নিই আগে, ঠিক আছে? হোয়াই মাস্ট দিস হ্যাপেন, ঠিক আছে? আজকে যেগুলো কথাগুলো বলছি, একবার বছরের শেষে মাত্র কথা বলছি, একবার নিজেকে তৈরি করে নাও, জীবন পরিবর্তন হয়ে যাবে। একবার খাতা পেন নিয়ে বসে যাও না। তাহলে এখানে আমি বলতে পারি যে হোয়াট ইজ, এটাও আমি বলতে পারি যে হোয়াট ইজ মাই পারপাস, আলটিমেট পারপাস কি আছে জীবনের, আলটিমেট কি স্ট্রং ইচ্ছা আছে। প্রতিটা মানুষের একটা কমন পারপাস থাকে, নিজের জীবনে গ্রোথ করা এবং কন্ট্রিবিউট করা, নিজের জীবনে গ্রোথ করা অ্যান্ড কন্ট্রিবিউট করা। আমার সাথে বলো, নিজের জীবনে গ্রোথ করা অ্যান্ড কন্ট্রিবিউট করা। ইয়েস, তাহলে গ্রোথ মেবি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট পারপাস। যে রেজাল্ট বা যে গোল বা যে আউটকাম তুমি লিখেছো, এটার পেছনে পারপাস কি আছে, স্ট্রং হোয়াইটা পড়ে আছে। এই হোয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াই, এখানে তুমি খোঁজো, এখানে তোমার পারপাস হতে পারে ইয়েস আমি আমার লাইফের সোসাইটিতে লক্ষাধিক মানুষকে কিছু একটা পার্টিকুলার স্কিল, কিছু একটা পার্টিকুলার জিনিস দ্বারা আমি মানুষকে ইনফ্লুয়েন্স করতে চাই, মানুষকে দিতে চাই। সেটা তোমার এন্টারটেন হতে পারে, যে এন্টারটেন পারপাসে ধরো সাকসেস হয়েছে, সে এন্টারটেন নিয়ে চলেছে। যেমন অমিতাভ বচ্চন এন্টারটেন ওয়ার্ল্ডেতে এখন অবধি কিং হয়ে বসে আছে, অথচ ওনার সাথেই শোলে মুভি করেছিল ধর্মেন্দ্র, উনি চলে গেলেন পৃথিবী ছেড়ে। উনার সময়ে যতগুলো নায়ক ছিল, উনারা আজকে কম বেশি আর বেঁচে নেই। উনি কিন্তু এখনো স্টিল নাও কেবিসি বানাচ্ছেন। এটা কি মনে হয় উনার কি পারপাস নেই? উনার কি স্ট্রং কি ডিজাইন নেই? অবশ্যই আছে, তবেই উনাকে অমিতাভ বচ্চন বানিয়েছেন। অত সোজা নাকি, তাই না? তাহলে এখানে তোমার স্ট্রং পারপাস কি আছে রে ভাই, এটা তোমাকে লিখতে হবে। আচ্ছা চলো, তোমার সাথে আমি একটা দুটো পারপাস তোমাকে আমি বলেও দিচ্ছি কি পারপাস হতে পারে। পারপাসে তুমি আচ্ছা, যেমন তুমি বলতে পারো আই অ্যাম এ পাথ ফাইন্ডার, ওকে, আমি হেল্প মেকার। বা তুমি বলতে পারো আমার আলটিমেট পারপাস হচ্ছে আমি হ্যাপি জেনারেটর, ওকে, স্মাইল জেনারেটর। চলো এটাও লিখে দিচ্ছি, চলো হ্যাপি থেকে বরঞ্চ লেখো এটা স্মাইল জেনারেট করতে চাই। কোথায়? সোসাইটিতে। ওকে, এমন একটি চাকরি করব যেখানে আরও 10 জনকে চাকরি দিতে চাই, আরও 10টা মানুষকে হেল্প করতে চাই, সোসাইটির করতে কিছু পরিবর্তন করতে চাই। এটা তোমার যদি না থাকে,
তাহলে তুমি চাকরিটার জন্য সেরকমভাবে এগোতে ছুটবে না। এই ডিজায়ারটা, এই পারপাসটা যদি না থাকে, তুমি কিছুভাবে সেই বিশাল কিছু করে উঠতে পারবে না। স্মাইল জেনারেটর বলতে পারো, যে মানি মেকার বলতে পারো, যে আমিও 10টা মানুষকে মানি মেক করা শিখিয়ে দেবো, আমি তো কামাবোই, আরও আমি আমার সোসাইটির 100টা লোককে 1 কোটি টাকা ইনকাম করা শিখিয়ে দেবো। দ্যাট ইজ ইউর পারপাস। এটা তোমার ইন্টারনালে থাকবে, হয়তো তুমি কাউকে বলতে যাবে না। এই পারপাসটা যতক্ষণ না তোমার ফুলফিল হচ্ছে, এই পারপাসটার সঙ্গে যতক্ষণ না তুমি বাঁচবে, ততক্ষণ অবধি তুমি তোমার রেজাল্টকে নিয়ে কখনো এগোবে না। আমরা অনেক সময় রেজাল্ট লিখে ফেলি, আমি এটা করতে চাই, এটা আমার গোল এবছরের। আরে গোল তো আমরা উপরে উপরে বললাম, কনসাসলি বললাম, বাট সাবকনসিয়াস মাইন্ডে কি পড়ে আছে ভাই? আচ্ছা, এই পারপাসকে আরও বেটার করা যেতে পারে, আরও বেশি ইন্ধন দিতে পারে যদি আমরা এখানে যদি দেখা যায় ফেয়ার, যদি আমরা অ্যাড করি, ফেয়ার অ্যাড করে কিভাবে, যদি আমরা এই পারপাসকে অ্যাচিভ না করতে পারি, হোয়াট উইল বি মাই বিগেস্ট লস? কি হবে আমার জীবনে, কি হতে পারে, আমার কি বিগেস্ট পেন হতে পারে? পেন যখন আমরা পারপাসের সঙ্গে যুক্ত করে দেবো না, তখন এসে পারপাসটা আরও বাঁচতে শুরু করবো। পেন কিভাবে অ্যাড করবো? সাপোজ তুমি বললে আমি স্মাইল জেনারেটর হতে চাই, আমি আরও 100টা ছেলেকে চাকরি দিতে চাই। এবার দেখো, এবার ভাবো, ফিল করো একবার, যদি আমি না দিতে পারি, যদি আমি পারপাসের সাথে নিজেকে যদি না যুক্ত করতে পারি, দেখো যে কতগুলো মানুষকে তুমি অসহায় দেখতে পাচ্ছ তোমার মতনই। কতগুলো মানুষের ইনকাম করার প্রয়োজন ছিল আমাদের এই সোসাইটিতে, তারা হতে পারছে না। জাস্ট ফিল করো, দেখো একবার চোখ বন্ধ করে। যখন পেন করবে না, তখন তোমার পারপাসটা আরও ক্লিয়ার হবে, রাইট? সো 2 নম্বর প্রশ্নটা আমাদের জানতে হবে যে পারপাসটা আমাকে বুঝতে হবে। রেজাল্ট বুঝে গেলাম, আউটকাম কি আমি জেনে গেলাম, লিখে নিলাম। নাও ইয়োর পারপাস, ইয়োর আইডেন্টিটি। ওকে, এই আইডেন্টিটি হওয়ার পর এবার এখন যেটা মেন ইম্পর্টেন্ট, যে ক্ষেত্রে আমরা বারবার ফাম্বেল করি। আমি জানি এই ভিডিওটা এখন অব্দি অনেকে দেখছে, অনেকে ছেড়ে চলে গেছে, মাথার উপর দিয়ে অনেকে যাবে। হ্যাঁ, তারই মাথার উপর দিয়ে যাবে যে শুধু সোসাইটির একটা বলতে পারো যে র্যাট হয়ে পড়ে আছে, সোসাইটির জন্য র্যাট হয়ে পড়ে আছে। ওকে, এক্সপেরিমেন্টের জন্য পড়ে আছে। আর যার জীবনে কিছু মনে হচ্ছে যে আমার কিছু লাগবে ভাই, কিছু গার্ড ফিলিংস পাচ্ছি, কিছু করতে হবে, সে আমার এই ভিডিওটা এখন অব্দি দেখছি, আমি জানি সেটা। সোসাইটি এক্সপেরিমেন্ট হয়ে লাভ নেই, আমরা বহুদিন ধরে পড়ে আছি। নাও মেক ইউর সেলফ মেক ইউর ওন জার্নি। ওকে, হোয়াটস মাই ম্যাসিভ অ্যাকশন? আমরা গোল লিখে ফেলি অনেক সময়, আমরা পারপাসটা বুঝি নেই, কিন্তু ম্যাসিভ অ্যাকশনের জন্য আমরা কি করি? এই জায়গাতে আমি নিজে স্টাক হয়ে গেছিলাম। 5 বছর আগে আমি বলতে পারি যে ম্যাসিভ অ্যাকশনের ক্ষেত্রে আই ওয়াজ টোটালি ডাম, মানে কোনো ক্লিয়ারিটি ছিল না, আমার কাছে ক্লিয়ারিটি ছিল না। সো আই নো, সো ম্যাসিভ অ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট ইন হিয়ার। তুমি বলতে পারো যে আমি একটা ওয়ান টাইম ম্যাসিভ অ্যাকশন নিয়েছিলাম, আমি ফেলিওর হয়েছিলাম, ঠিক আছে? যদি তোমার আলটিমেট যদি হয় যে আমি একটা ভালো চাকরি পেতে চাই, একটা গ্যাজেটেড লেভেলের চাকরি পেতে চাই, তুমি ওয়ান টাইম অ্যাটেম্প করেছিলে, মেবি ইউ আর ফেল, মেবি ইউ আর নট গেটিং দ্যাট কাইন্ড অফ দ্য রেজাল্ট, তাহলে হোয়াটস ইউর ম্যাসিভ অ্যাকশন? কি ম্যাসিভ অ্যাকশন নিতে পারো? ঠিক আছে, চাকরি পেয়েই তুমি ভাবছিলে যে আলটিমেট আরও 5টা মানুষকে হেল্প করতে। সো যদি চাকরিটাই যদি না হয়, যদি না পাই আলটিমেট জীবনে, তাহলে কি আমি ফেলিওর? নো, আমি আরও কি ম্যাসিভ অ্যাকশন নিতে পারি যেখান থেকে আমি আরও 5টা মানুষকে হেল্প করতে পারি, যেটা ছিল আমার আলটিমেট পারপাস। তাহলে ম্যাসিভ অ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট। এবং সেটা কীভাবে নিতে পারো? আমাকে 4 রকম ওয়ে বার করতে হবে, 4 রকমভাবে আমাকে প্ল্যান করতে হবে, এবং সেখানে প্রতিদিন আমাকে অ্যাক্টিভিটি করতে হবে। আমার যে রেজাল্ট আমি চাইছি তার সাথে মার্চ করছে কিনা, যে পারপাসের সাথে আমি বাঁচছি তার সাথে আমি মার্চ করে আমি এগোচ্ছি কিনা, প্রতিটা দিন কিছু না কিছু টাস্ক। আমি জানি 10টা কাজ যদি করি, 10টা যদি ম্যাসিভ অ্যাকশন নিই, 8টা ফেলিওর হবেই। এবং আই মাস্ট বি দ্য ফ্লেক্সিবল। আর একটা কথা জেনে রাখো, জীবনে সাকসেস পেতে হলে ফ্লেক্সিবল ওয়ার্ডটা মাথায় রেখে দাও, বড় করে লিখে দাও নিজেকে, যে আই অ্যাম দ্য ফ্লেক্সিবল গাই। 10 জায়গায় অ্যাকশন নেবে, 8 জায়গায় ফেলিওর হবেই, 2 জায়গা থেকে সাকসেসের গল্প আসবে। আর যারা ফ্লেক্সিবল তারাই সাকসেসফুল, যারা ফ্লেক্সিবল তারাই সাকসেসফুল। জেনে রাখো, আমরা সবাই কি না একবার ট্রাই করেছিলাম, হয়নি, বাস আর হবে না, বলে দিলাম নিজেকে, আর জীবনে সত্যি হবে না। যে বলেছিল হবে না কেন, আমি দেখতে চাই, আমি 10 রকমভাবে অ্যাকশন নিতে চাই। তো তোমার এখানে অ্যাকশন কী হতে পারে? ম্যাসিভ অ্যাকশন লেখো, পয়েন্ট করে করে লেখো, আমি এটা করব, আমি এটা করব, আমি এটা করব। যেমন তোমার যদি গোল থাকে যে চাকরি পেতে চাই, চাকরির জন্য ম্যাসিভ অ্যাকশন কী হতে পারে? বেস্ট প্রিপারেশন লাগবে আমার। ওকে, নলেজকে ডিস্ট্রিবিউট করব, তাতে আমি আরও বেটার হব। ওকে, তাতে নলেজ ডিস্ট্রিবিউটের 1000 ওয়ে আছে। দেখো কোথা থেকে আরও শিখতে পারো। মানে আমাকে কে কোন গাইড, আমাকে কে গাইড করছে, আমাকে ওকে কে গাইড করবে, আমাকে কোন টিচার আমাকে গাইড করবে, তার কাছ থেকে কীভাবে আমি ম্যাসিভলি তার কাছ থেকে বেস্ট আউটপুটটা নেব। সো অ্যাকশনটাকে মার্জ করতে হবে আমাদের। ম্যাসিভ যত বেশি অ্যাকশন নেবো, যত রকমভাবে আমরা ব্রেনকে খেলাবো, মজার ব্যাপার, ব্রেন কিন্তু তার অ্যান্সার দেবে আমাকে। কোনো একটা রাস্তা বন্ধ হয়ে গেলে তখন ব্রেন বলবে আচ্ছা ঠিক আছে, ওই রাস্তা করে দেখো না, আচ্ছা আরেকটা রাস্তা আছে, আন্ডারস্ট্যান্ড? এরকমভাবে আমরা যদি ম্যাসিভ অ্যাকশন নিই, আমরা তার পরিবর্তন পাবো। এই জানুয়ারিতে আমি 40 আওয়ার্সের একটি তোমাদের জন্য ওয়ার্কশপ রেডি করেছি, যেখানে আমি চাইছি যে তোমাদের এই যে মাইন্ডের ভেতরে জঞ্জাল পড়ে আছে, সেটাকে পুরোপুরি নির্মূল করে দিয়ে
পরিষ্কারভাবে একটি মাইন্ড সেট আপ করে দেওয়া, নতুনভাবে তোমাদেরকে একটা প্রোগ্রামিং করে দেওয়া, যেখানে তোমরা আগামী 40 বছর তোমাদের লাইফকে সাকসেসভাবে দেখতে পাবে। এই ওয়ার্কশপ তাদের জন্য যারা চাইছো যে কেরিয়ারে সাকসেস পেতে, এই ওয়ার্কশপ তাদের জন্য যারা চাইছো যে মানি ম্যানেজমেন্ট করতে, মানিকে অ্যাট্রাক্ট করতে, এই ওয়ার্কশপ তাদের জন্য যারা চায় রিলেশনশিপকে আরও বেটার করতে, এই ওয়ার্কশপ তাদের জন্য যারা চাই আগামীর প্রতিটা ডাইমেনশনে ফ্যামিলি, হেলথ সব জায়গাতেই সাকসেস পেতে, তাদের জন্য এই ওয়ার্কশপটা একটা বেস্ট অ্যাকশন হতে পারে। আর আমি বলবো তোমার কাছে যদি মনে হয় যে এগুলো তোমার প্রায়োরিটি, জয়েন করে যাও। এটা তোমার জন্য লাইফ চেঞ্জিং একটি সেশন হতে পারে, দ্যাটস মাই গ্যারান্টি। এই ওয়ার্কশপে জয়েন করার জন্য গুগল ফর্ম আমি একটা দিয়ে দিচ্ছি। এই গুগল ফর্মটা ফিল আপ করে একটি অ্যামাউন্ট আমি এখানে রেখেছি। আমি এটা ফ্রি দিতে পারতাম, অ্যামাউন্টটা কেন রেখেছি জানো? তোমার অ্যাকসেন্টটা যাতে আরও বেটার হয়। অ্যামাউন্টটা এতটাই কম রেখেছি, একটা পিজার দামের একটা অ্যামাউন্ট রেখেছি, যেটা এনি স্টুডেন্ট কেন দিতে পারে, যে কোনো স্টুডেন্ট। এই অ্যামাউন্ট পে করে তোমরা এই ওয়ার্কশপটাতে জয়েন করো। আগামী জানুয়ারি থেকে 40 আওয়ার্সে এই ওয়ার্কশপটা হতে চলেছে। এবং এটা বলে রাখছি, যদি মনে হয় যে তোমার কাছে এই ওয়ার্কশপ কোনো কার্যকরী হলো না, কোনো লাইফ চেঞ্জিং হলো না, সো তুমি আমাকে একটি কল করবে, একটি মেসেজ করে দেবে, স্যার আমি যে পেমেন্টটা আপনাকে করেছি আমাকে ফিরে দিন। উইদিন 1 আওয়ারের মধ্যে তোমাকে রিটার্ন করে দেবো। আমি চাইছি যে অনেকগুলোতে জীবনে কিছু করেছো, অনেক রকমভাবে তো জীবনকে দেখেছো, একবার না হয় এই অ্যাকশনটা নিয়ে দেখো না। ডেসক্রিপশনে গুগল ফর্ম দিলাম এবং তার সাথে একটি পেমেন্ট দিয়ে রেখেছি। পেমেন্টের অ্যামাউন্টটা 299 এরকম প্রাইস দাঁড়াবে, এর বেশি নয়। সো পেমেন্ট করো এবং দেখা হচ্ছে কিন্তু জানুয়ারিতে। আর পেমেন্ট করার পর একটি পার্টিকুলার একটি গ্রুপে তোমাকে জয়েন করে নেবো, ওই গ্রুপ থেকেই বাকি ডাইরেকশনটা পেয়ে যাবে।